আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যে নেপিয়ার ঘাসগুলো লাগাইছিলাম ওটা আজকে যাই দেখি মুখ ফুটে বের হয়ে গিয়েছে। তো আমরা যাওয়ার সময় কাশি আর একটা বস্তা নিয়ে নিয়েছিলাম যে পেঁয়াজের বই থেকে আমরা ঘাস কেটে নিয়ে আসতে পারি। আমাদের গরু আছে 2টা। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের জমিতে চলে আসছি, এই যে নেপিয়ার ঘাস কবল ছোট্ট ছোট্ট হয়ে মুখ ফুটে বের হয়েছে। তো আমরা আগে যাই গরুর জন্য আগে ঘাস কেটে নিয়ে আসবো। এখন শীতের সময়, শীতের মৌসুম চলছে, পেঁয়াজের আবাদ আমাদের এইদিকে। তো এখানে মাঝখানে একটা বইতে পেঁয়াজ জমিওয়ালা পেঁয়াজটা উঠায় নেওয়ার কারণে এখানে অনেক ঘাস হয়েছে, এখান থেকে আমরা ঘাস কাটবো আজকে। তো দেখতেই পারছেন অনেকে এখানে ঘাস কাটতেছিল, ওদের সাথে সঙ্গে গল্প করছিলাম আর ঘাস কাটতেছিলাম। তো ওই দূরে এক জায়গায় দেখলাম, ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা কুড়ে ঘর করছে পেঁয়াজ পাহারা দেওয়ার জন্য। এখন পেঁয়াজের খুবই চড়া মূল্য, এ কারণে কেউ কেউ পেঁয়াজ উঠাই বিক্রি করে দিচ্ছে। যদিও বা এখনো পেঁয়াজ 1 মাস মতন এখনো থাকবে মাঠে, তারপরে ওর পরিপূর্ণভাবে পেঁয়াজের গ্রোথ আসবে। আমরাও প্রায় 1 বিঘা মতন পেঁয়াজ লাগাইছি। আমরা ইনশাআল্লাহ পেঁয়াজের পরিপূর্ণভাবে পেঁয়াজ গ্রোথ করে নিয়ে তারপরে তুলব। তো আমি এখানে ঘাস কাটা আমার প্রায় শেষ, ওর জন্য ঘাস কাটছি, দেখতে পাচ্ছেন কাটা প্রায় শেষ। এই ঘাসটাকে আমরা এই বস্তাতে ভরে নিয়ে তারপর আমাদের পেঁয়াজের বইতে যাব। পেঁয়াজের কি অবস্থা এগুলো আপনাদের দেখাবো, আমিও দেখে আসবো। তো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আমি আমাদের পেঁয়াজ কিরকম হয়েছে দেখাবো। তো দূরে দেখতে পাচ্ছেন ওই দেখেন সাদা সাদা বস্তা, এই যে ভাই পেঁয়াজ টানতেছিল, সাদা সাদা বস্তাগুলো পেঁয়াজ ভরে ভরে মাথায় করে টানতেছে। মানে সব জায়গায় পেঁয়াজ, এখন মাঠে কোনো গাড়ি নামার মতো ব্যবস্থা নাই। ওই দেখতেই পারছেন পেঁয়াজের খুব চড়া মূল্য থাকার কারণে সবাই কাঁচা এই সময় পেঁয়াজ চলে বিক্রি করে দিচ্ছে, যদিও বা পেঁয়াজ এখনো সম্পূর্ণ হয়নি। তো পেঁয়াজের একটা সমস্যা, যে পেঁয়াজে কালি হয় ওই পেঁয়াজটা বেশি একটা বড় হয় না, ছোটই থেকে যায়। এই আমাদের বইতে চলে আসছি, এখান থেকে 2টা পেঁয়াজ তুলেছি, যে 2টা পেঁয়াজে কালি নাই। এই 2টা পেঁয়াজ কত সুন্দর লাল, কত বড় বড় হয়েছে দেখতেই পারছেন। তো আমাদের গরু সকাল থেকে না খেয়ে আছে, আমরা এই ঘাসটা নিয়ে যাওয়ার পরেই গরু খেতে দিতে পারবো। তো আমি এখানে আমার বড় ভাইয়ের মাথায় ঘাসগুলো তুলে দিয়েছি। দরবার আজ থেকে আমরা বাসার দিকে রওনা দিছি। দেখতে পাচ্ছেন এই যেখানে একটা বইতে আমাদের এক ভাইস্তে এখানে ডাটা লাগাইছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আমি এখানে বস্তা এক্সচেঞ্জ করে নিলাম, আমার ভাইয়ের মাথা থেকে আমার মাথায় নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার এই ভিডিওটা করা অনেক আগে, মানে আজ থেকে 2-3 মাস আগে করা ছিল। তো ভিডিওটা কোনো এক কারণে ছাড়া হয়েছিল না, তো মনে করলাম আজকে ছাড়বো, ভয়েস দিয়ে ছাড়বো। এই জন্য আজকে ভিডিও বানাতে বসলাম, ভয়েস দিতে বসলাম। অনেকে ভাবতে পারেন এটি তো শীতের সময়ের ভিডিও, এখন ভিডিও আপলোড দিল, এই জন্য আগেই আপনাদের জানাই দিলাম। এই দেখতে পাচ্ছেন অনেক শীত হওয়ার কারণে পুরা মানে গরুর ঘরটাকে পুরা চারপাশে ঘিরে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন আমাদের 2টা গরু আছে, ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা একটা আদর্শবান একটা খামারি করতে পারি, সবার কাছে দোয়া চাই। তো দেখতে পাচ্ছেন ওদের প্রচন্ড আকারে খিদে লাগছিল, কি খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।